নিশ্চয়ই আল্লাহ শক্তিধর। তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে, নানা রকম মানুষের পেছনে ছুটবে। তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনে ছুটো না কেন, এর প্রতিটি জিনিসেরই একদিন সমাপ্তি ঘটবে। এর প্রতিটি জিনিসই দুর্বল। এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ। শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্তে পৌঁছাবে, তোমার যত চাওয়া পাওয়া আছে, সব থেকে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিক মহান আল্লাহ পাককে খুশি করা। কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর, তাহলে মহান আল্লাহ পাক তোমাকেও শক্তিধর করে তুলবে। আর যখন তুমি শক্তিশালী হয়ে যাবে, জীবনে অনেক কিছুই আসবে যাবে, তখন তোমার শক্তিমত্তার কোনো অভাব হবে না। আল্লাহর দেয়া নেয়ামতে আমরা পরিপূর্ণ আছি। হাত পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। আমি নিজেকে হতবাকা বলার কোনো রাইটই এখানে আমি দেখছি না। আমি অত্যন্ত ভালো ভাগ্যবান এবং আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যদি না খায় থাক, হ্যাঁ যদি কম খায় থাক, পাচ্ছি না থাকলে শুনছ? হ্যাঁ, কয়টা দেই, বেশি না দেই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করলাম। মাশাআল্লাহ। প্রতিবেশী এক ভাবি এসেছে পান নিতে। যদিও আগে যারা নিয়েছে তাদের কাছ থেকে শুনেছে, সেজন্য পান নিতে এসেছে। তো আজকে যেহেতু উনি প্রথম এসেছে, তাই না করলাম না। কারণ ছাদে আমি কাজ করতেছিলাম, আর একটা কাজ রেখে আরেকটা কাজ করলে আমি ভুলে যাই। এই যে 5টা নেন, এটা ফ্রি। পানের সাথে ফ্রি। না না, কষ্টের কিছু না। একটা লাগান, নেন নিয়ে যান। এটা লাগাইবেন। হয় না, হয় না। সেদিন যখন রাস্তায় কিছু মানুষকে আমি মরিচটা দিচ্ছি, তো মরিচ দেওয়ার সময় মসজিদে যে আজান দেয় মুয়াজ্জিন, উনি আমাকে বলছে আমাকে দুটো দাও। তো ওনাকে আমি বলেছি আমি তো আছি, আমি মরে যাইনি, নেক্সটে আপনাকে দিব। তবে এখন রাস্তার যাদের দেয়ার তাদের দিয়ে দিচ্ছি। এখন যখন মরিচটা ভাবিকে দিচ্ছিলাম, তখন মনে পড়ে গেল হুজুরের কথা। তো ভাবলাম এখান থেকে এখানে একটু দিয়েই যাই। নেন মরিচ। সেদিন যখন আমি হাঁটতে যাই, হুজুর আমাকে বলতেছে আমি পেটটা ভরে ভাত খেয়েছি। তাই এমন কথা শুনলে বলুন ভালো লাগে না। সেজন্য মাথায় ছিল যে আগে হুজুরকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত কত সুন্দর, অপূর্ব। যেমন গাছগুলো সুন্দর, ফুল সুন্দর, ফল তো ডেফিনেটলি সুন্দর। সত্যি কথা বলতে আমি একটা কাজ করলে আরেকটা কাজ ভুলে যাই। তো সেটাই আমি ভুলে গিয়েছি যে এখন বর্তমানে আমি ছাদে কাজ করছিলাম। ওই ভাবিটার দরুন আমি নিচে আসতে বাধ্য হলাম ভাবিকে কিছু পান দিতে। এবার যখন এসেই পড়েছি, তো নিচেরও কিছু কাজ করব সেই সুবাদে করতেই আসি, কিন্তু ভুলে গেছি, মাথা থেকে সরে গিয়েছে যে আমার ছাদে কাজ আছে। হুজুরের জন্য মূলত 4টা নিয়েছিলাম। ওই যে কথায় আছে, হার দানে পে লিখা হতা হয় খানে ওয়ালা কা নাম। ইউনুস নামের এক ছেলেকে 2টো দিয়ে দিলাম রাস্তায়। তার ভিডিও আর করা হয়নি। নিচে যেহেতু এসেছি, একটা পেঁপে নিয়ে যাব। যেহেতু ঝোল রান্না করতে হয় নুর আব্বুর জন্য, এখন একটু হেলদি খাবার খেতে হবে, একদম রুগীদের মতো করে পাতলা করে ঝোল। তো সেজন্য মূলত পেঁপেটাই প্রেফার করছি, যেহেতু আমার নিজের হাতে লাগানো গাছে, কোনো ফরমালিন নেই। আমি যখন ভয়েস ওভার করছি তখন অলরেডি 4টা 24 মিনিট বাজে। এখন আমি কিভাবে এডিট করব, কিভাবে মানে ভিডিওটা রেডি করব, আমি খুব ভাবছি। এখনও দুপুরে খাওয়া হয়নি, রাতেও যেহেতু খাই না। সকালে একটা ব্রেড খেয়েছি একটা কলার সাথে। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট হয় ভিডিও মেক করতে, আপনারা সবাই কম বেশি জানেন যারা ইউটিউবিং করেন।
সো একটু চাইতেই পারি। যারা ভুলে গিয়েছেন এই মুহূর্তে একটি লাইক দেওয়ার কথা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার ভিডিওটি আজকে ওয়াচ করছেন, তাদের যদি ভিডিও কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো চলে আসলাম ছাদের উপরে, ওই যে ভুলে গিয়েছিলাম বললাম, সেজন্য নিচে অনেকটা দূর কাজ করলাম, তারপর উপরে চলে এসেছি। এবার গাছগুলোতে ভালো করে পানি করে দিব। প্রতিদিন যেহেতু রৌদ্র ওঠে, আর তাপমাত্রার কথা আপনাদের নতুন করে বলতে হবে না, আপনারা সবাই জানেন এখন ওয়েদারটা এতটা হার্ড যে গাছগুলো একদম মুরঝিয়ে যায়। সকালে বিকালে একদম পানি দিতে হয়। আমরা যেমন পানি পিপাসায় ছটফট করি, তারাও করে, পার্থক্য আমরা বলতে পারি আর ওরা পারে না। সেজন্য সমস্ত গাছগুলো আমি একদম গোসল করিয়ে দিচ্ছি আগাগোড়া পর্যন্ত। এভাবে আসলে গাছে পানি দিতে হয়। যখন আপনার বৃষ্টি হয় তখন পানি আপনারা দিবেন না, আর যদি পানি দেওয়ার পরে পরদিন দেখা যায় হালকা একটু ভেজা থাকে, তবুও পানি দিবেন না। আর যদি দেখা যায় না গাছটা শুকনো অবস্থায় আছে, তাহলে ডেফিনেটলি পানি দিতে হবে, নইলে গাছের ফল তো দূরের কথা, পাতাও ভালো করে থাকবে না। প্রতিটা গাছের গোড়া একটু খেয়াল করলে দেখবেন একটু ফেটে ফেটে গিয়েছে। এতটা যত্ন করি তবুও তাপমাত্রার পরিমাণ এতটাই বেশি যে মাটি নিতে পারে না আসলে। তো ছাদে যারা গাছ করবেন অবশ্যই কমিয়ে করবেন, অত বেশি করবেন না, কারণ গাছের যত্নটাও ইম্পর্ট্যান্ট। সব এলোমেলো হয়ে আছে। দুধের আমার এখন জানাচ্ছে যে স্কুলে যেতে হবে। আমি ছাদে কাজ টাজ করে আসছি। আমি যদি আগে জানতাম তাহলে তো আমি আগে থেকে রেডি হয়ে যেতাম। অনেকটা সময় অল্প হয়ে গেছে। বলছে 9টায় যাইতে। চলো। অনুদারে আসছিল অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। যদি আগে থেকে মানে মনে থাকতো সমস্যা নাই, বসতে বসতে গাড়ি আস্তে আস্তে একটু টাইম দেয়। খাতাগুলো যেহেতু স্কুলে দিয়েছিল, আমার ছেলে জানে কি হয়েছে, বাট আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিবে সেজন্য আমাকে বলেনি। তবে বরাবরের মতো ওই প্রথম হয়, ভালো করে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্যে। তবে রেজাল্টটা প্রথম হওয়া তো ব্যাপার না, তবে মার্কের ব্যাপারে আরও তো আশাবাদী হতে পারি, তাই না? অনেকেই আসেননি, তবে পরপর আবার অনেকে এসেও যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা জানেন গত যে এসএসসি ব্যাচ আমাদের পরীক্ষা দিয়ে বের হলো, তার ফলাফল সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত। তারপরেও আমি বলি, আমাদেরকে প্রথমবারের মতো ভ্যানু চেঞ্জ করা হয়েছে। পরীক্ষা মানে কেন্দ্র আমরা সবসময় থাকতো রকুনুদ্দিন মোল্লা গার্লস স্কুল, যেটা গতবারই প্রথমবারের মতো আমাদেরকে 2500 পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের পরীক্ষার আসন বিন্যাসে ওইখানেই দেওয়া হয়। যার ফলশ্রুতিতে এখানে একটা ব্যাপার থাকে, মানে পাইলট ইউনিটের বা সবকিছু মিলে একটা ব্যাপার থাকে। এগুলো মিলে দেখা গেল কি, যখন রেজাল্ট দিল আমাদের অন্যান্য যারা স্কুল, আমরা ছাড়াও তো এখানে অনেক স্কুল পরীক্ষা দিয়েছি, তাদের পাশের হার 70%, এভারেজ, কারণ 70, কারো 72, এরকম। অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে 70 জন, 100 জনের মধ্যে 70 জন পাস করছে, বা 50-এ 35 জন পাস। আলহামদুলিল্লাহ ওই পরিস্থিতিতেও আমাদের আমরা 50-এর মধ্যে 35 জন জিপিএ 5 পেয়েছি, অর্থাৎ 70% জিপিএ 5 আর 100% পাস। জিপিএ 4 এর নিচে আমাদের কেউ ছিল না।